মালচিং করলে দেখেন অনেক মরিচ আসছে এখানে ছোট গাছে অল্প বয়সে। ভাই আপনি তো মালটা বাগান করেন, এখন দেখতেছি আপনি মরিচ খেতে। আমি মালটা বাগান করি, পাশাপাশি সবজি করার একটা চিন্তা ভাবনা আছে। তাই এখানে আমাদের পাশের গ্রামে রফিক ভাইয়ের সবজি বাগানে আসলাম। এখান থেকে আস্তে আস্তে আমি শিখতেছি। কৃষি তো আসলে অনেকে মনে করে সহজ, কিন্তু আমরা তো জানি এত সহজ না। সে কারণে রফিক ভাই অভিজ্ঞ আছে, ওনার কাছে আসছি। উনি অনেকগুলো কাজ দেখাচ্ছে আমাকে। তো এখন মরিচ বাগানে উনি দেখানোর পরে কিছু পরিচর্যা করতেছি আর কি। বর্ষাকাল চলতেছে, মালচিং পেপারে মরিচ চাষ করছে, আমরা দেখতেছি এখানে তো অনেক খরচ হয়েছে। না, মালচিং এ একসাথে প্রথমে খরচ, কিন্তু পরে দেখা যায় হিসেব করলে মালচিং ছাড়া যে খরচ, ওই খরচের চেয়ে মালচিং পদ্ধতিতে কম খরচ হয়। ভাই এটা কোন জাতের মরিচ? আর এত ছোট, এখনো আমি জানি যে গাছ এখনো 60 দিন বয়স কমপ্লিট হয় না, এত তাড়াতাড়ি ফলন ধরে গেছে। বিজলি প্লাস 22 আপনার এই মালচিং এর কারণে মূলত তাড়াতাড়ি ফলন আসছে। কারণ মালচিং করলে দেখেন অনেক মরিচ আসছে এখানে ছোট গাছে অল্প বয়সে। মালচিং করলে পুষ্টি উপাদানগুলা ভালোভাবে গাছে পায়, ঘাসে নিয়ে পুষ্টি উপাদানগুলা খেতে পারে না, তারপরে আপনার বৃষ্টির পানিতে ডুবে যেতে পারে না। সে কারণে এই গাছগুলো অল্প সময়ে ফল দিয়ে দিয়েছে আর কি। মানে সবজি মরিচ তাড়াতাড়ি মরিচ পেয়েছি এখানে আমরা। গত বছর এই সময় মরিচের কেজি ছিল 300 টাকা, এই বছর কিন্তু এখনো মরিচ 60 থেকে 70 টাকা। তো দাম কি বাড়বে মনে হয়? আশা করি এই বছর তো বর্ষা কম হয়েছে, সামনে আরো বৃষ্টিপাত আছে, বৃষ্টিপাত বেশি হলে মরিচের দাম আশা করি বাড়বে। ইনশাল্লাহ আমরা চাই মরিচের দাম বাড়ুক, কারণ কৃষক বর্ষাকালে জমি করতে গেলে অনেক টাকা পুঁজি খরচ হয়, বেশি পুঁজি লাগে। তো ওনারা পোষায় আসুক, এই দোয়াই করি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।